বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ শিক্ষক নিয়োগে ৫ শতাধিক ভুয়া আবেদন ও শূন্য পদের তালিকা শনাক্ত করেছে। নিয়োগ কার্যক্রম শুরু করার পর ৩ শতাধিক ভুয়া আবেদন জমা পড়ে এবং ২ শতাধিক আসনের সত্যতা খুঁজে পাওয়া যায়নি। এনটিআরসিএ এসব পদে নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া কোনো প্রার্থীকে নিয়োগের জন্য নির্বাচিত করার পর যদি সেখানে শূন্য পদ না থাকে তবে আবেদন বাবদ অর্থ ফেরত দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, আবেদন কার্যক্রম শেষ হওয়ার পর দেশের বিভিন্ন জেলায় ২ শতাধিক শূন্য আসনের হদিস পাওয়া যায়নি। পরে সেসব প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে ভুলক্রমে হয়েছে বলে ক্ষমা প্রার্থনা করা হয়। এছাড়াও ইন্ডেক্সধারীদের সুবিধা মতো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার সুবিধা দিতে তাদের বয়সসীমা শিথিল করে শূন্য পদে আবেদন করার সুযোগ দেওয়া হয়। অথচ অনেকে ইন্ডেক্সধারী না হলেও অন্যের ইন্ডেক্স নম্বর দিয়ে আবেদন করেছেন। এমন ৩ শতাধিক আবেদন শনাক্ত করা হয়েছে। এরপর সেসব আবেদন বাতিল করেছে এনটিআরসিএ কর্তৃপক্ষ। এনটিআরসিএ চেয়ারম্যান এস.এম. আশফাক হোসেন বলেন, শিক্ষক নিয়োগের জন্য সারা দেশ থেকে পাওয়া প্রায় ৪০,০০০ আসনের মধ্যে প্রায় ২ শতাধিক আসনের হদিস পাওয়া যায়নি। পরে আমরা যোগাযোগ করলে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছে। ফলে সেসব পদে নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্ডেক্সধারী না হয়েও বেশ কিছু আবেদনকারী অন্যের নম্বর উল্লেখ করে আবেদন করেছেন। কেউ কেউ না বুঝে অফিস সহকারীর নম্বর উল্লেখ করে শিক্ষক পদে আবেদন করেছেন। এসব আবেদন শনাক্ত করে বাতিল করা হয়েছে। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ভুলের মাসুল আমাদের দিতে হচ্ছে। এ কারণে কোন শিক্ষা প্রতিষ্ঠানে কত শূন্য পদ রয়েছে তা সকল জেলা ও উপজেলার শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে যাচাই বাছাই করা হবে। এজন্য দ্রুত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে এসব কর্মকর্তাদের নিয়ে সভা করা হবে। সেখানে এ সংক্রান্ত বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হবে। কোনো প্রার্থীকে নিয়োগের জন্য নির্বাচিত করার পর যদি সেখানে শূন্য পদ না থাকে তবে আবেদন বাবদ অর্থ সেই প্রার্থীকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান এনটিআরসিএ চেয়ারম্যান। এনটিআরসিএ সূত্রে জানা যায়, বেসরকারি শিক্ষক নিয়োগের ফলাফল তৈরির কাজ শেষ পর্যায়ে, বর্তমানে যাচাই বাছাইয়ের কাজ চলছে। চলতি সপ্তাহে শিক্ষক নিয়োগ ফল প্রকাশ করা হবে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ফল প্রকাশের পর মোবাইল ফোনের মাধ্যমে মেধা তালিকায় নির্বাচিত প্রার্থীকে এসএমএস পাঠানো হবে। পাশাপাশি নিয়োগপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইলে এসএমএস ও ইমেল পাঠিয়ে নির্বাচিত প্রার্থীকে নিয়োগ দিতে বলা হবে। ফলাফল প্রকাশের ২ থেকে ৩ দিন পর থেকে যোগদান কার্যক্রম শুরু হবে। প্রসঙ্গত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৪০,০০০ শূন্য আসনের বিপরীতে সারা দেশ থেকে প্রায় ৩০ লাখ আবেদন জমা পড়ে। মেধা তালিকায় প্রথম থেকে ১৪তম নিবন্ধনধারী প্রায় ৭ লাখ আবেদনকারী গড়ে ৭টি করে আবেদন করেন। পাশাপাশি এবার এমপিওভুক্ত ইন্ডেক্সধারী শিক্ষকদের সুবিধা মতো প্রতিষ্ঠানে চাকরি পেতে ৩৫ বছর বয়সসীমা শিথিল করে আবেদন করার সুযোগ দেওয়া হয়।